এই ম্যাচে যারাই হারবে বিদায় নিতে হবে গ্রুপ থেকে। ডো অর ডাই ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের উচিত হয় গোল করে লিড নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে, অথবা গোল হজম করে চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নেওয়া। বিদায় নিতে নয়, বরং বিদায় দিতে মাঠে চায় আনিসুর রহমান জিকোকে। এবং জয় পেতে হলে যা যা করণীয় বিস্তারিত থাকছে আলোচনায়। আজ এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে লেবানন লিগের চ্যাম্পিয়ন আল আনসারের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের লাস্ট সিজনের তৃতীয় দল বসুন্ধরা কিংস। মূলত চ্যাম্পিয়ন লিগের মোহামেডানের ক্লাব লাইসেন্স ও প্র্যাকটিস গ্রাউন্ড না থাকায় এএফসি থেকে অনুমতি মিলেনি। তাই তাদের বদলি হিসাবে এবারের আসরের বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের আরেক প্রতিনিধি আবাহনী ঢাকা স্টেডিয়ামে মুরাস ইউনাইটেডের সাথে প্লে অফে বিদায় নেয় 2-0 গোলে হেরে। অন্যদিকে প্লে অফে আল কামারাকে কাতারের স্টেডিয়ামে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। কুয়েতে অনুষ্ঠিত হওয়া এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত এই বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী দল ওমানের আল শিবের বিপক্ষে লড়াই করে ডিফেন্সের ভুলে 3-2 গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। অন্যদিকে কুয়েত এফসির বিপক্ষে 3-2 গোলের ব্যবধানে হেরেছিল আল আনসার। তাই এই ম্যাচে যারাই হারবে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। ড্র অর ডাই ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের উচিত হয় গোল করে লিড নিয়ে মাঠ ছাড়া, অথবা গোল হজম করে চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নেওয়া। বিদায় নিতে নয়, বরং বিদায় দিতে মাঠে নামতে চায় আনিসুর রহমান জিকো। কেননা গত ম্যাচে 2 গোলের বিপরীতে 3 গোল হজম করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। আর এই 3 গোলের কোনো দক্ষতার পরিচয় মিলেনি গোলকিপার শ্রাবণের। তাই ফুটবল প্রেমীদের প্রত্যাশা, এই ম্যাচে গোলবারের প্রহরী হিসাবে দেখতে চায় আনিসুর রহমান জিকোকে। জিকোর ফ্লাইং সেফ, দুর্দান্ত ট্যাকল, তার সেরা পারফরমেন্স দলকে বাঁচাতে পারে পরাজয়ের লজ্জা থেকে। অন্যদিকে তারেক গাজীর অভাব তো প্রভাব ফেলবেই বসুন্ধরা কিংসের জয় পেতে হলে। সেক্ষেত্রে তপু, তাজ এবং সাদদের থাকতে হবে সতর্ক। মিডফিল্ডে কিবা মিচেলের অবদান ও পারফরমেন্স হেল্পফুল হবে বসুন্ধরা কিংসের জন্যই। তাই হৃদয় সুয়েলনার পাশাপাশি ফার্স্ট 11-এ দরকার কিবা মিচেলকেও। অ্যাটাকিং মিডে রাকিব, রাফায়েল এবং ডোরিয়ন টন্ডের থাকতে হবে বেশ সতর্ক। ডোরিয়ন টন্ডকে এত বেশি ডিফেন্সিভ ডিউটি না দিয়ে তার পজিশনে তাকে রাখতে হবে। কেননা মিডফিল্ড থেকে খেলা সাজিয়ে নিয়ে ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করাটা এত বেশি শক্তিশালী প্রতিপক্ষের কাছে সম্ভব নাও হতে পারে। আমার মতে মিডফিল্ডে কিবা মিচেলকে রাখিয়ে ডিউরান্টের চাপ কমানো উচিত। কিবা মিচেল যদি মাঠে নামে তাহলে ডোরিয়ন্টনের চাপ কিছুটা কমবে। তিনি নিচে নেমে আসবে না, খেলা সাজাবে না, বরং তিনি তার মতো ফ্রি রুলে খেলতে পারবেন এবং ম্যাচে বের করে আনতে পারবেন। তারপরও আমাদের তাকিয়ে থাকতে হবে আমাদের ব্রাজিলিয়ান কোচের উপর। তিনি কিভাবে দলকে সেট আপ করেন, তিনি কাদেরকে মাঠে নামান, সেটা আসলেই বলা যাচ্ছে না। ফুটবল খেলা যেখানে কোচের অধীনেই প্রতিটি প্লেয়ার সুযোগ পায় দলে, এখন দেখি এই কোচ কাদেরকে ফার্স্ট 11-এ নামায় এবং খেলা কি কোন দিকে করায়, এটাই দেখার বিষয়। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আর এই খেলাটি কোথায় দেখবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারেন। তারপরেও আমি বলি, আপনার যদি ভালো লাগে অবশ্যই যার ফুটবল নিচে চোখ রাখুন। এই ম্যাচে আমি লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।